হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি যে সমস্ত প্রশ্নোত্তরগুলো আলোচনা করব সেগুলো তোমাদের প্রত্যেকের জানা একান্ত প্রয়োজন। তো দেখো, প্রথম প্রশ্ন, অঙ্গনা শব্দটির অর্থ কী? অঙ্গনা শব্দটির অর্থ হলো মহিলা বা স্ত্রীলোক। তাহলে অঙ্গনা শব্দের অর্থ মহিলা বা স্ত্রীলোক। নেক্সট দেখো, ICDS শব্দটির অর্থ কী? তো ICDS এই শব্দটির পুরো কথা বা সম্পূর্ণ নাম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ICDS। এর বাংলা অর্থ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। অঙ্গনওয়াড়ি কর্মীরা কার দ্বারা নিয়োজিত হন? তো দেখো উত্তর, অঙ্গনওয়াড়ি কর্মীরা গ্রাম পঞ্চায়েত দ্বারা নিয়োজিত হন। গ্রাম পঞ্চায়েত দ্বারা নিয়োজিত হন। নেক্সট কোশ্চেন দেখো, অঙ্গনওয়াড়ি কর্মী কাদের বলা হয়? আমি এখানে যে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করছি প্রত্যেকটি কিন্তু তোমাদের সকলের জানা অত্যন্ত প্রয়োজন। তো খুব ভালোভাবে দেখবে। দেখো, অঙ্গনওয়াড়ি কর্মী কাদের বলা হয়? যে সমস্ত স্ত্রীলোক বা মহিলা কর্মীদের গ্রামের শিশু ও মহিলাদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দানের জন্য নিয়োগ করা হয়, তাদের অঙ্গনওয়াড়ি কর্মী বলা হয়। তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী কাদের বলা হয়? যে সমস্ত মহিলা কর্মীদের গ্রামের শিশু ও মহিলাদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দানের জন্য নিয়োগ করা হয়, তাদের বলা হয় অঙ্গনওয়াড়ি কর্মী। কোশ্চেন নাম্বার 5 দেখো, গ্রাম পঞ্চায়েত কেন অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করেন? উত্তর দেখো, প্রতিটি গ্রামের গ্রাম পঞ্চায়েতকে সেই গ্রামের সার্বিক কল্যাণ ও উন্নয়নের দায়িত্ব পালন করতে হয়। গ্রামের মানুষের স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলাই হলো পঞ্চায়েত প্রধানের উদ্দেশ্য। বিশেষ করে গ্রামের মহিলা ও শিশুদের স্বাস্থ্য সম্পর্কে সার্বিক উন্নয়নের জন্যই অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করে থাকেন। কোশ্চেন নাম্বার 6 দেখো, ICDS কর্মসূচির উদ্দেশ্য কী? দেখো উত্তর, কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত এটি একটি গ্রামীণ শিশু কল্যাণ কর্মসূচি। এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্যগুলি কী কী দেখো, 6 বছর বয়স পর্যন্ত শিশুর পুষ্টির মান উন্নয়ন করা, শিশুর মানসিক শারীরিক বিকাশের বুনিয়াদকে দৃঢ় করা, শিশুর পুষ্টি, স্বাস্থ্য ও পরিচর্যা বিষয়ে তার মাকে গভীরভাবে সচেতন করে তোলা, শিশু মৃত্যু, শিশু রোগ ও অপুষ্টির হার কমিয়ে শিশুর প্রাথমিক শিক্ষার ভিতকে আরও মজবুত করে তোলা। তো ICDS কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে এগুলো। তোমরা খুব ভালোভাবে দেখে নেবে, পারলে খাতায় নোট করে নিও। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। অঙ্গনওয়াড়ি কর্মীদের কর্মসূচির আওতায় কাদের আনা হয়? তো অঙ্গনওয়াড়ি কর্মীদের কর্মসূচির আওতায় কাদের আনা হয় দেখো, প্রসূতি নারী, গর্ভবতী মা ও 6 মাস থেকে 6 বছর বয়সী শিশুরা এবং 14 থেকে 45 বছর বয়স পর্যন্ত অন্যান্য সব মহিলা। তো নেক্সট কোশ্চেন দেখো, অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রধান কাজগুলি কি কি? এগুলো তোমাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। দেখো, অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন ধরনের পরিষেবামূলক কাজ করতে হয়, যেমন গর্ভবতী মহিলা, প্রসূতি মা, এটি প্রসূতি হবে বন্ধুরা, প্রসূতি মা, শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টির ব্যবস্থা করা, প্রতিষেধক টিকা দেওয়া,
তাদের স্বাস্থ্য পরীক্ষা করা, স্বাস্থ্য সম্পর্কে প্রয়োজনীয় শিক্ষা দেওয়া, গ্রামীণ মহিলাদের স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও পুষ্টি সংক্রান্ত বিশেষ পরামর্শ দেওয়া। এছাড়া কর্মীরা প্রতিবন্ধী শিশু চিহ্নিত করা এবং প্রতিবন্ধকতার কারণ নির্ণয় করে থাকেন। তো কর্মীদের প্রতিবন্ধী শিশুদের চিহ্নিত করতে হয় এবং প্রতিবন্ধকতার কারণটাও নির্ণয় করতে হয়। গ্রামীণ শিশুদের প্রথা বহির্ভূত প্রাক বিদ্যালয় শিক্ষার ব্যবস্থা করা এদের অন্যতম প্রধান কাজ। তাহলে ICDS কর্মীদের প্রধান কাজ কি সেগুলো তোমরা জানতে পারলে। তোমরা যেহেতু এ বিষয়ক পরীক্ষায় দিতে চলেছ, তো তোমাদের কাজ কি অবশ্যই জানা খুব প্রয়োজন। নেক্সট দেখো, আমাদের দেশে শিশু মৃত্যুর হার বেশি কেন? উত্তর দেখো, আমাদের দেশে বেশিরভাগ শিশু অপুষ্টিজনিত কারণে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়। অপুষ্টি হবে এটি। অপুষ্টিজনিত কারণে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার প্রধান কারণ হলো, তো আক্রান্ত হওয়ার কারণগুলি কি কি দেখো। পরিবারের আর্থিক সমস্যার জন্য উপযুক্ত মানের খাদ্যের অভাব। আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই আর্থিক সমস্যা, তো আর্থিক সমস্যার জন্য উপযুক্ত খাদ্যের অভাব। প্রসূতি মায়েরা শিশুদের ঠিকমতো যত্ন ও পুষ্টি সম্পর্কে ওয়াকিবহাল নয়। অর্থাৎ প্রসূতি মায়েরা শিশুদের ঠিকমতো যত্ন নিতে পারে না এবং তাদের পুষ্টি, অর্থাৎ কোন খাবার খেলে তারা কী ধরনের পুষ্টি পাবে সে সম্পর্কে তারা অবগত নয়। নেক্সট দেখো, শিশুকে বুকের দুধ না দেওয়া। শিশুর স্বাস্থ্য ও সুস্থতা রক্ষার জন্য যে সমস্ত প্রতিষেধক টিকা দেওয়া অত্যাবশ্যক সেগুলো সময় মতো না দেওয়া। প্রধানত যে সমস্ত খাদ্য থেকে শিশুরা পুষ্টি পেতে পারে সে বিষয়ে অভিভাবকদের অনভিজ্ঞতা। আমি একটু আগেও যেটা বললাম, যে কোন খাবার থেকে কী ধরনের পুষ্টি পাওয়া যায় বা কোন খাবারে কোন ধরনের ভিটামিন পাওয়া যায় সেগুলো আমাদের মায়েরা জানে না বা সেগুলো সম্পর্কে অবগত নয়। তাই আমাদের দেশে শিশু মৃত্যুর হার বেশি। কোশ্চেন নাম্বার 10 দেখো, খাদ্য কাকে বলে? জীবেরা যে সকল আহার গ্রহণ করার পর শক্তি উৎপাদন করে থাকে এবং সেই সঙ্গে শরীরের ক্ষয়পূরণ, বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে, দেহকে সুস্থ স্বাভাবিক রাখতে সাহায্য করে, সে সমস্ত আহার্য বস্তুকে খাদ্য বলে। তাহলে খাদ্য কাকে বলে? যে সকল আহার গ্রহণ করার পর শক্তি উৎপাদন করে থাকে এবং সেই সঙ্গে শরীরের ক্ষয়পূরণ, বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে দেহকে সুস্থ স্বাভাবিক রাখতে সাহায্য করে, সেই সমস্ত আহার্য বস্তুকে খাদ্য বলে। নেক্সট দেখো, একটি সুষম খাদ্যের উদাহরণ দাও। তো দুধ হলো একটি সুষম খাদ্য। তাহলে একটি সুষম খাদ্য কি? দুধ। তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। নেক্সট দেখো, খাদ্য থেকে আমরা কি ধরনের রাসায়নিক দ্রব্য পেয়ে থাকি? তো খাদ্য থেকে আমরা যে সমস্ত রাসায়নিক দ্রব্য পেয়ে থাকি দেখো, সেগুলো হচ্ছে প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন, শ্বেতসার প্রভৃতি। তাহলে খাদ্য থেকে আমরা প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন, শ্বেতসার প্রভৃতি পেয়ে থাকি। শিশুদের ক্ষেত্রে কি কি রোগের প্রাদুর্ভাব দেখা যায়? তো শিশুদের ক্ষেত্রে যে রোগগুলো বেশি দেখা যায় সেগুলো হচ্ছে পোলিও, হাম, ডিপথেরিয়া, হুপিং কাপ, টিটেনাস, কোয়াশিওকর। এই সমস্ত রোগের প্রাদুর্ভাব শিশুদের বেশি দেখা যায়। একজন শিশুর সুস্থতা কিভাবে বোঝা যায়? একজন শিশুর সুস্থতা কিভাবে বোঝা যায়? দেখো উত্তরটি। একটি শিশু সঠিক সুস্থ এবং স্বাস্থ্যবান কিনা তা বোঝার জন্য শিশুটির ঠোঁট দেখতে হবে। তাহলে কি করতে হবে? একজন শিশু সঠিক সুস্থ স্বাস্থ্যবান কিনা তার জন্য শিশুটির প্রথমে ঠোঁট দেখতে হবে। দুটি হাত দিয়ে শিশুর ঠোঁট নিচে নামিয়ে ঠোঁটের ভেতরের অংশে পর্যবেক্ষণ করতে হবে। তো ঠোঁটের ভেতরের অংশ পর্যবেক্ষণ করলে দেখো
যদি দেখা যায় শিশুর ঠোঁট ফ্যাকাশে, তাহলে বুঝতে হবে শিশুটি স্বাস্থ্যবান নয়। তাহলে শিশুর ঠোঁট ফ্যাকাশে হলে বুঝতে হবে যে শিশুটি স্বাস্থ্যবান নয়। নেক্সট দেখো, দুটি সন্তানের জন্মের মধ্যে কত সময়ের পার্থক্য থাকা উচিত? তো দুটি সন্তানের জন্মের মধ্যে কমপক্ষে 3 বছরের সময়ের পার্থক্য থাকা উচিত। তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, কমপক্ষে 3 বছর সময়ের পার্থক্য থাকা অবশ্যই উচিত। কোশ্চেন নাম্বার 16 দেখো, শিশু বিকাশের স্তরগুলি কি কি? দেখো উত্তর, শৈশব, বাল্য, কৈশোর আর যৌবন। তাহলে এগুলো হচ্ছে শিশু বিকাশের স্তর। শিশু বিকাশের তাহলে এই 4টি স্তর আমরা পেলাম। এই 4টি স্তর পেলাম, শৈশব, বাল্য, কৈশোর আর যৌবন। নেক্সট দেখো, শিশুর বৃদ্ধি কিভাবে লক্ষ্য করা যায়? তো শিশুর বৃদ্ধি কিভাবে তুমি লক্ষ্য করবে? দেখো, শিশুর হাতের বেড় মেপে শিশু বৃদ্ধির হার পর্যবেক্ষণ করতে হবে। 1 বছর থেকে 5 বছর পর্যন্ত হাতের বেড় 5 ইঞ্চি অথবা তার থেকে সামান্য বেশি হওয়া বাঞ্ছনীয়। তাহলে শিশুর হাতের বেড় মেপে বা পরিমাপ করে শিশু বৃদ্ধির হার পর্যবেক্ষণ করতে হয়। নেক্সট দেখো, শিশুর চোখের যত্ন কিভাবে নেওয়া উচিত? এই প্রশ্নের উত্তর বলার আগে আমি তোমাদের 2-1টা কথা বলে রাখি বন্ধুরা। তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও। তো তোমরা খুব ভালোভাবে পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশন নিতে থাকো। দেখো, শিশুর চোখের যত্ন কিভাবে নেওয়া উচিত? শিশুর চোখের যত্ন নিতে হলে কয়েকটি দায়িত্ব পালন করতে হবে। তো কী কী দায়িত্ব পালন করতে হবে? দেখো, দুটি চোখ সবসময় পরিষ্কার রাখতে হবে। শিশুকে যতটা সম্ভব বেশি পরিমাণে শাকসবজি খাওয়াতে হবে। প্রতি মাসে একবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। তাহলে শিশুর চোখের যত্ন নিতে হলে কি কি করতে হবে? সবসময় চোখ পরিষ্কার রাখতে হবে, শিশুকে যতটা সম্ভব শাকসবজি খাওয়াতে হবে, আর প্রতি মাসে একবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। কারণ আমরা জানি ভিটামিন এ চোখ ভালো রাখতে সাহায্য করে। নেক্সট দেখো, কিভাবে শিশুর অপুষ্টি দূর করা যায়? উত্তর দেখো, প্রতিটি পরিবারের মহিলাদের আয়ের বেশিরভাগটাই তার শিশুর পেছনে খরচ হয়ে যায়। তাই শিশুর অপুষ্টি দূর করতে হলে মহিলাদের রোজগারের সুযোগ বৃদ্ধি করতে হবে। তাহলে শিশুর অপুষ্টি দূর করতে হলে কি করতে হবে? মহিলাদের রোজগারের সুযোগ বাড়াতে হবে। আজকে আমি যে সমস্ত কোশ্চেন আনসারগুলো আলোচনা করছি প্রত্যেকটি কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। কারণ তোমরা যে পদের জন্য পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের কাজটাই কি তোমরা যদি সেটা না জানো, সেটি কিন্তু অত্যন্ত অপ্রীতিকর। তো অবশ্যই তোমাদের এগুলো জানা প্রয়োজন। আজকের আলোচনা পর্বের লাস্ট কোশ্চেনে চলে যাই। দেখো, জড়বুদ্ধি সম্পন্ন শিশু কাদের বলা হয়? যে সমস্ত শিশু অন্যান্য শিশুদের তুলনায় দেরি করে হাঁটতে শিখছে, কথা বলতে শিখছে বা অন্যান্য ক্রিয়াকলাপ দেরি করে শিখছে, সে সমস্ত শিশুদের জড়বুদ্ধি সম্পন্ন শিশু বলা হয়। অর্থাৎ যে সমস্ত শিশুরা অনেক পরে হাঁটতে শেখে, সাধারণ শিশুদের বা স্বাভাবিক শিশুদের তুলনায় অনেক পরে হাঁটতে শেখে, কথা বলতে শেখে এবং যে কোনো কাজ, খেলাধুলো হোক, যে কোনো কাজ হোক, সেটি অনেক দেরি করে শেখে, তাদের বলা হয় জড়বুদ্ধি সম্পন্ন শিশু। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের পরীক্ষার ডেট যেহেতু পিছিয়েছে, তো তোমাদের প্রিপারেশানের জন্য আরেকটু সময় তোমরা পেলে খুব ভালোভাবে তোমরা প্রিপারেশান নিতে থাকো। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।